একটা জিনিস হচ্ছে পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। কংগ্রেসের নেতৃত্বে এবং সেদিন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। তিনি রাইটার্স অভিযান করেছিলেন 93 সালে এবং সেখানে কংগ্রেসের বর্ষিয়ান নেতারা বিভিন্ন প্রান্তরে যে সেন্টার কর্নার হয়েছিল সেখানে ছিলেন। সেই 21শে জুলাই 1998 সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি এই দাবিতে সেই 21শে জুলাই হাইজ্যাক করে নেন কংগ্রেসের কাছ থেকে। আজকে সেই দীর্ঘদিন পর 28 বছর পর এই 21শে জুলাইয়ের আজকে কিন্তু তার কাছ থেকে হাইজ্যাক হয়ে গেল। আজকে তার হাতে আর কিন্তু কিছু নেই। অর্থাৎ তিনি যা করেছিলেন, অনেক কষ্ট করে দল করেছিলেন, অনেক কিছু করেছিলেন, কিন্তু তার নিজের ভাইপো, একদিকে দল আর একদিকে ভাইপো, এই ভাইপোকে দেখতে গিয়ে এবং ভাইপোর অত্যাচার দলের উপরে এবং তোলাবাজি এবং দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লড়াকু নেত্রী অসহায়। তার দলের সমস্ত নেতারা, নির্বাচিত প্রতিনিধিরা সব ছেড়ে চলে গেছে। আজকে ভাগ্যের পরিহাস, আজকে কংগ্রেস কিন্তু শহীদ মিনারে সেই শহীদদের স্মরণে 98 সালের পর থেকে আজকে কিন্তু তার সেই স্মরণ সভা করছেন। সেখানে আজকে তৃণমূলের 3টে জায়গায় সভা হচ্ছে। একটা দিল্লিতে তৃণমূলের এমপিরা তারা এক জায়গায় করছেন, এক জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হচ্ছে, এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হচ্ছে। একদিন শুধু কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হতো, আর কারণ আর কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সম্মানের সঙ্গে এই পালন করতে। তৃণমূলের এই যে পরিণতির কারণ একটাই, এই ভাইপোর দুর্নীতি, ভাইপোর তোলাবাজি, ভাইপোকে মাথায় ওঠা, ভাইপোর মানুষকে অসম্মান করা। দল তার কাছে কোনো ফ্যাক্টর ছিল না, পয়সা তার কাছে ফ্যাক্টর। আজকে হাজার হাজার কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা নেতাদের কাছে পাওয়া যাচ্ছে। এ তো তারই আশীর্বাদে সব হয়েছিল, তার ফল নিতে হবে। আপনি তো তৃণমূলের প্রাক্তন বিধায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাহিদা কি ছিল? না, আমি তো কাছ থেকে দেখেছি। আমি 2023 সালে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল রূপটা আমি দেখতে পেয়েছিলাম। তিনি প্রত্যেকটা জেলা সফরে বেরিয়েছিলেন। সেদিন জেলা সফরে বেরিয়ে তিনি সেদিন পঞ্চায়েতে ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন অর্থের উপর নির্ভর করে। যে যেখান থেকে যা অর্থ তুলে দিয়েছিল তাদের জন্য সার্টিফিকেট তৈরি হয়ে গেছিল নির্বাচনের 3 মাস আগে। আজকে সেদিন আমরা অর্থ জোগাড় করে দিতে পারিনি, যার জন্য আমি বিধায়ক হিসেবে একটাও আমি প্রার্থী দিতে পারিনি, কারণ আমি ওই পথের প্রতীক ছিলাম না। আমি এই অর্থের বিনিময়ে রাজনীতি করতে পারবো না। আমি সেদিনই বুঝেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যা কার্যকলাপ, একদিন ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সাহসী এবং সত্যিকারের নেত্রী, যিনি মাথার রক্ত মানে মাটিতে ফেলে তিনি দলটা করেছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তার আজকে চরম পরিণতি ভুগতে হচ্ছে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এই অবস্থা হবে। কি চাহিদা অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটাই, অর্থ অর্থ অর্থ, আর কিছুই নয়, শুধু অর্থ, আর কিছুই নয়। এখন বর্তমান যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করা উচিত সেটা উনি ভালো জানেন। ওনাকে ছেড়ে যখন সবাই চলে যাচ্ছেন, তখন ভাইপো ছাড়া তো আর কেউ থাকছেন না। যারা থাকছেন, ভেবেছিলাম থাকবেন, মদন মিত্রের মতন মানুষরা, তারাও ছেড়ে চলে যাচ্ছেন। আর আমাদের কিছু বলার নেই, আর কোনো মানে কিছু সিকিউরিটি আছে বলে আর আমার মনে হয় যে কেউ থাকবে কি থাকবে না। ভবিষ্যৎ বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তই আগামী দিন ঠিক করবে যে তার কি ভালো কি খারাপ, সেটা ওনার কার্যকলাপ, ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে।